মামলায় ইডির ডাকেই হাজির সিজিও কমপ্লেক্সে মদন মিত্র। বেলা 12:15 নাগাদ মদন মিত্র তিনি সিজিও কমপ্লেক্সে যান। এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির তৃণমূল বিধায়ককে ডেকে পাঠায় ইডি এবং ইডির তলবেই এই মুহূর্তে মদন মিত্র তিনি সিজিও কমপ্লেক্সে রয়েছেন। আপনাদের মনে করিয়ে দিই, এর আগের সপ্তাহেই মদন মিত্র স্ত্রী এবং তার দুই ছেলেকে পরপর জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স থেকে। আমি শুরুতে একবার সুপ্রিয়র কাছে যাবো। সুপ্রিয়, মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা কোন কোন সুনির্দিষ্ট তথ্য আজ পেতে চাইছেন? প্রথমেই তোমাকে দীপ যে বিষয়টা বলবো যে 12:15 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে এসে পৌঁছেছেন এবং 12:30 কিছু সময় পর থেকে কিন্তু আজকের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। মদন মিত্রের যে স্টেটমেন্ট সেটা রেকর্ড করা হচ্ছে। মূলত তদন্তকারীরা কোন বিষয়টা জানতে চাইছেন যেটা তুমি প্রশ্ন করলে, সেক্ষেত্রে যেটা আমরা এখনো পর্যন্ত ইডি সূত্রে জানতে পারছি যে পুরসভা নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে মূলত কামারহাটি এবং টিটাগড় এই দুটি পুরসভাতে 125 জনের নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে বা কোথাও গিয়ে ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সুপারিশের ভিত্তিতে 125 জনের নিয়োগ হয়েছে, কিন্তু সেই সুপারিশের বিনিময়ে কোনো রকম আর্থিক লেনদেন হয়েছে কিনা, যে বা যারা সুপারিশ করেছিলেন সেই সুপারিশ বিনিময়ে কোনো রকম টাকার লেনদেন হয়েছিল কিনা সেটাই কিন্তু এখন সুনির্দিষ্টভাবে জানতে চাইছেন তদন্তকারীরা। কারণ তোমার নিশ্চয়ই মনে আছে এর আগে পুর নিয়োগ দুর্নীতিতে আর্থিকভাবে বেআইনি নিয়োগের ক্ষেত্রে লাভবান হয়েছিলেন সুজিত বসু, এমনই দাবি ইডির তরফ থেকে করা হয়েছিল এবং সেই অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়। এবং সেই জায়গা থেকে এর আগে তোমার নিশ্চয়ই মনে আছে গত মে মাসে ইডির তরফ থেকে এই পুর নিয়োগ দুর্নীতিতে একযোগে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই তল্লাশিতে দক্ষিণেশ্বরে মদন মিত্রের যে বাড়ি, এমনকি ভবানীপুরের যে বাড়ি, সেখানেও তদন্তকারীরা তল্লাশি চালান। আর সেই তল্লাশিতে তাদের হাতে কিছু নথিপত্র হাতে আসে এবং এমনকি বেশ কিছু ব্যাংক লেনদেনের তথ্য তারা হাতে পান এবং সেখান থেকেই কোথাও গিয়ে দুটি অ্যাকাউন্টে এমন কিছু লেনদেন হয়েছে সেই লেনদেন তদন্তকারীদের সাসপিশিয়াস বলে মনে হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে তারা মনে করছেন যে এই লেনদেন কোনোভাবে এই যে পুর নিয়োগের ক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয়েছে বা বেনিয়ম হয়েছে সেই টাকার কোনোভাবে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে এসছে কিনা সেটাই কিন্তু এখন তারা জানতে চাইছেন। মদন মিত্রকে আজকে তারা সঙ্গে করে বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলেছিলেন, সেই সমস্ত নথিপত্র কিন্তু তদন্তকারীরা যাচাই করবে এবং তার এই যে নজর থাকবে। আমাদের সঙ্গে থাকো, আপনাদের শুনিয়ে দিই একবার মদন মিত্র আজ সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে ঠিক কি বললেন। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলার ইডি আমায় ডেকেছে, আমি ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। না, আমার কাছে যা ওরা বলবেন আমি অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, ডেকেছেন, আমরা এসেছি, আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। আমার আরো এক সহকর্মী সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে। আমি সুজয়ের কাছে একবার যাবো এই মুহূর্তে। সুজয়, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কোন কোন অসঙ্গতিগুলো উঠে এসেছে যার সঙ্গে মদন মিত্র যোগাযোগের সূত্র ধরে আজ সিজিও কমপ্লেক্সে তাকে ডাকা হয়েছে? দেখো, রাজ্যের 18টি পুরসভায় নিয়োগের ক্ষেত্রে একটা দুর্নীতি বা জালিয়াতি ধরা পড়েছিল। কিভাবে ধরা পড়েছিল? 2022 সালে যখন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করে ইডি, সে সময় সল্টলেকে একটি জায়গায় তল্লাশি চালাতে গিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়, যাতে দেখা যায় যে পুরসভা রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু ওএমআর শিট রয়েছে। তদন্ত করতে গিয়ে জানা যায় যে সেগুলি অয়নশীলের একটি সংস্থার, অয়নশীলের এবিএস ইনফোজোন, এই সংস্থাটাই আবার রাজ্যের এই 18টি পুরসভায় নিয়োগের দায়িত্ব পেয়েছিল। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে, তেমনটা কেন্দ্রীয় এজেন্সি বারবার দাবি করেছে। সেখানে আরও যখন তার পরবর্তীতে ইডি পৃথকভাবে তদন্ত শুরু করে, মামলা রুজু করে, সেখানে দেখা যায় যে এই প্রত্যেকটা পুরসভার ক্ষেত্রে, যেমন দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে সুজিত বসু, তার পাশাপাশি আরও বেশ কয়েকটি পুরসভা, এই 18টি পুরসভা প্রত্যেকটিতেই সেখানকার স্থানীয় তৎকালীন কিছু শাসক দলের নেতা তাদের সুপারিশ কাজ করেছে। ইডি মদন মিত্রকে ডেকেছে, তার ক্ষেত্রেও ইডির বক্তব্য যে মদন মিত্র নাকি বেশ কয়েকজনের নাম সুপারিশ করেছিলেন। আর ইডির এটা বিশ্বাস, তাদের কাছে সেই তথ্য প্রমাণ রয়েছে যে এই যে সুপারিশটা শুধুমাত্র মৌখিকভাবেই ছিল না, প্রত্যেকটা ক্ষেত্রে অর্থ নেওয়া হয়েছে, টাকা নেওয়া হয়েছে, টাকা নেওয়ার পর সুপারিশ করা হয়েছে। গ্রুপ বি থেকে গ্রুপ সি পর্যন্ত এবং গ্রুপ ডি পর্যন্ত অর্থের বিনিময়ে নিয়োগ হয়েছে, প্রচুর নিয়োগ হয়েছে, সবটাই এই সংস্থার মাধ্যমে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা রেট চার্ট বেঁধে দেওয়া হয়েছিল।
অর্থাৎ যে পদে কর্মরত তার যে বেতন কাঠামো সেই অনুযায়ী কখনো 4 লাখ, কখনো 5 লাখ, কখনো 10-12 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। বেশ, সেই অনেক কারণেই ধন্যবাদ, মদন নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ। এবার দেখুন, মদন মিত্র আজ সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেছেন বেলা 12:15 নাগাদ। কিন্তু আপনাদের আরো একবার মনে করে দিই, এই গত সপ্তাহ জুড়ে মদন মিত্র স্ত্রী এবং তার 2 ছেলেকে ডেকে পাঠানো হয় সিজিও দপ্তরে এবং সেই মতো তারা হাজিরাও দেন এই মুহূর্তে। পাশাপাশি আপনাদের ছবিগুলো দেখাই একবার দেখুন। এই গত সপ্তাহ জুড়ে মদন মিত্রর ছেলে শুভরূপ মিত্র, তার আরেক ছেলে, তাকে ডেকে পাঠানো হয় তার স্ত্রী অপর্ণা মিত্র, এদের 3 জনকেই। আর আজ খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক, যিনি সদ্য ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন, তিনি বেলা 12:15 নাগাদ থেকে সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি। যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন, ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। আরও একবার যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার সিজিও কমপ্লেক্সে মদন মিত্রর হাজিরা, তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। গত সপ্তাহে সিজিও কমপ্লেক্সে মদন মিত্র স্ত্রী এবং তার 2 ছেলেকে পরপর জিজ্ঞাসাবাদ করা হয়। আর আজ সিজিওতে হাজিরা মদন মিত্রর। বেলা 12:15 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান কামারহাটির তৃণমূল বিধায়ক।